সৌদি আরবে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড তৈরি হয়েছিল ১৯৯২ সালের শীতকালে। ওই বছর জানুয়ারি মাসে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর হাইলে তাপমাত্রা নেমে গিয়েছিল -৯.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল অত্যন্ত বিরল। পুরো সপ্তাহে তাপমাত্রা -৪.৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছিল। গত ডিসেম্বরে ২০ তারিখের পর থেকে এখন পর্যন্ত দেশটির আবহাওয়ার যে পরিস্থিতি, তাতে ৩৩ বছর আগের সেই রেকর্ড ভেঙে যাওয়ার পরিস্থিতি দেখা দিয়েছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সৌদি আরবের আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি এক বিবৃতিতে জানিয়েছে, সামনের দিনগুলোতে দেশটির উত্তরাঞ্চল সহ তাবুক, আল জৌফ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় তুষারপাত হবে। এছাড়া রাজধানী রিয়াদ, মক্কা, মদিনা এবং দেশের অন্যান্য অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহের সঙ্গে ভারী ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এনসিএমের এক্স বার্তায় বলা হয়, আসির, জাজান, আল বাহা, মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে ভারী ও মাঝারি বর্ষণ, ঘন কুয়াশা এবং তুষারপাতও হতে পারে। এনসিএমের জ্যেষ্ঠ কর্মকর্তা আকিল আল আকিল আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজকে জানান, আমরা ধারণা করছি অন্তত এক সপ্তাহ এই আবহাওয়ার পরিস্থিতি বজায় থাকবে। যদি এটি দীর্ঘায়িত হয় তবে ২০২৫ সালে নতুন সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হতে পারে। তিনি আরও বলেন, বিশেষ করে হাল এবং আল কুরায়াতে বরাবরই বেশি ঠান্ডা পড়ে। যদি সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয় তাহলে এ দুটি স্থানে বা একটিতে এমন ঘটনা ঘটার সম্ভাবনা বেশি।